কর্পোরেট দাসত্ব কি? ওই পরমাণু চুল্লি, ওই মিরেটসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের সব বড় বড় কোম্পানির মালিক, মেশিনারিজের মালিক, উচ্চপদস্থ সব কিছুর মালিক হবে বাইরের কোম্পানি। কথা বুঝতে পেরেছেন? আর আমি আপনি হব মাসে খেটে খাওয়া বেতনওয়ালা কর্মচারী। কথা বুঝতে পারেননি? মিরেটসরাইয়ের একজন লোক, সে চাকরি করবে চা দেওয়ার, মানে কেরানি। বুঝতে পেরেছেন? বেতন পাবে 10,000 টাকা ওই অর্থনৈতিক অঞ্চলে। মিরেটসরাইয়ের একজন লোক ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে ঝাড়ু দেওয়ার, বেতন পাবে 15,000 টাকা। ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে বাথরুম পরিষ্কার করার, বেতন পাবে 15,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? আর কোম্পানির মালিক সব কিছু হবে কোথাকার? বাইরের। এটা হচ্ছে কর্পোরেট দাসত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তাদের কোম্পানি, তাদের সব কিছু, আমাকে বেতন দেয়, আমি বেতনভুক্ত দাস, আমি বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত গোলাম। স্বাধীনতা কখন? যখন কোম্পানির মালিক আমি। কথা বুঝতে পারেননি? যখন উচ্চপদস্থ সব সিইও, বাংলাদেশে যত কোম্পানি আছে অধিকাংশ কোম্পানির সিইওর যত বেতন, সব কোম্পানির সিইও পদমর্যাদার যত বেতন, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অত বেতন পায় কিনা সন্দেহ আছে। সব সরকারি কর্মকর্তারা, আর্মি, পুলিশ, মন্ত্রী, এমপি থেকে শুরু করে। কিন্তু যত কোম্পানি আছে সব কোম্পানির সিইও দেখবেন বাইরের, হয় ইন্ডিয়ার না হয় চায়নার, বাংলাদেশের নাই। এই জিনিসটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব। এটা কিসের জন্য আসছে? সরকারের দোষ? অসম্ভব। এখানে সরকারের দোষ কি করে হয়? তুমি ফ্রি ফায়ার পাবজি খেলবা, বলবো সরকারের দোষ? তুমি সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবা, তাস গাঞ্জা নিয়ে পড়ে থাকবা, আইপিএল নিয়ে পড়ে থাকবা, আর বলবা সরকারের দোষ? তুমি যদি আরো পাবজি ফ্রি ফায়ার খেলিস, আরো ফেসবুক ইউটিউব টুইটার নিয়ে পড়ে থাকিস, আরো মদ গাঞ্জা জুয়া তাস আইপিএল বিপিএল নিয়ে পড়ে থাকিস, তাহলে আজকে তো দাসত্বের জীবন শুরু হচ্ছে, কালকে রোহিঙ্গাদের যেরকম কুচুকাটা করে কেটেছে তোকেও কাটবে। এটা সরকারের দোষ নয়, এটা তোর দোষ। আজ তুই যদি এই রাস্তায় থাকিস, তোর সন্তান দাস হবেই হবে। ইহুদি খ্রিস্টানরা তোর সন্তানকে কুচুকাটা করে কাটবেই কাটবে। যতদিন তুই অচল, অথর্ব, অকেজন, নন প্রোডাক্টিভ, অশিক্ষিত, জাহেল, গণ্ড, মূর্খ থাকবি, আর সারাদিন ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকবি, আর সারাদিন মদ গাঞ্জা ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকবি, ততদিন তোদের ভাগ্যে ইহুদি খ্রিস্টানদের গোলামি আছে। ইহুদি খ্রিস্টানের ছেলেরা এইভাবে কাটায় না, তাদের কাছে টাইমের মূল্য আছে।